হেই রাকিব, আজ তুই একটু দেরি করলি কেন? আরে ভাই, রাস্তার ধারে একটা মানিব্যাগ পাইছি। ভিতরে অনেক টাকা আর কিছু কাগজ আছে। বাহ, ভাগ্য তোর খুলে গেল। এখন তো তোকে কিছুদিন খাটতে হবে না। না ভাই, এ টাকা আমার না। আমি এটা রাখলে অন্য কারো ক্ষতি হবে। আমার বিবেক মানবে না। এত সততা আজকাল কে ধরে রাখে রে? রাখলে তোর কি হবে? আমি চাই আল্লাহ খুশি থাকুক, আর আমার মা বাবাও গর্ব করুক। তাই ঠিক করলাম চৌধুরী সাহেবের কাছে দেই। তুই তো পুরাই আলাদা মানুষ। চ, আমি তোর সঙ্গে যাই। দুজনে মিলে চৌধুরী সাহেবের বাড়িতে যায়। আসসালামু আলাইকুম চাচা। আমি রাস্তায় এই মানিব্যাগটা পাইছি। চাচা, দেখেন তো কার হতে পারে? চৌধুরী সাহেব ব্যাগ খুলে দেখে। আরে, এটা তো করিম চাচার। উনি তো বলছিলেন ওর ব্যাগ হারিয়ে গেছে। একটু দাঁড়াও, আমি ওনাকে ডাকি। কিছুক্ষণ পর করিম চাচা আসে। করিম চাচা, এ ব্যাগটা আমারই। বাপ রে, তুই খুঁজে এনে দিলি। আল্লাহ তোকে ভালো রাখুক। আমি শুধু আমার দায়িত্বটাই পালন করেছি চাচা। তুই অসাধারণ কাজ করেছিস। এটা তোর জন্য পুরস্কার নে। না চাচা, আমি পুরস্কার চাই না। আমি যা করেছি তা মন থেকে করেছি। ভাই রাকিব, সত্যি তুই আমার চোখ খুলে দিলি। এখন বুঝতেছি, সৎ থাকলেই মানুষ বড় হয়। ঠিক বলছো। রাকিব আজ আমাদের শেখালো সততার মূল্য কখনো কমে না। আমি শুধু চাই সবাই যেন সত্যের পথে চলে। নিশ্চয়ই, তোর মতো হলে সমাজটা অনেক সুন্দর হতো। নীতিকথা, সততার ফল কখনো বৃথা যায় না। সত্যের পথেই জীবনের প্রকৃত জয়।